হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে যাকে নিয়ে কথা বলবো সে আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তি এবং সফল কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের প্রিয় কাফি ভাই। আমি কাফি ভাইকে নিয়ে আসলে কিছু কথা বলবো। আসলে কাফি ভাই খুবই খুবই ভালো মনের মানুষ এবং হচ্ছে যে আমার দেখায় এবং সে তৈরি করে এবং সেগুলা মানসম্মত এবং হচ্ছে যে যেগুলো দেখে আমরা অনেক সময় ইন্সপায়ার হই, এগুলো দেখলে আমরা অনুপ্রাণিত হই এবং হচ্ছে যে ওর অনেকগুলা কন্টেন্ট আছে যেগুলো দেখলে আমরা অনেকটাই প্রতিবাদীমূলক পোস্ট এবং হচ্ছে যে সে এখন সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি আমার দেখায় একজন সবচেয়ে সাহসী এবং সবচেয়ে দুর্দর্শ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ওনাকে খেতে দিতে পারি। এই জন্যেই কারণ হচ্ছে যে সে বৈষম্য বিরোধীও এমন একজন নায়ক। আমি তাকে বলবো যে সে ওই সময় তার ভূমিকা অনেক ছিল এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সে অনেক ভূমিকা রাখছে তার। এবং হচ্ছে যে প্রতিবাদী যে পোস্টগুলো, সরকার বিরোধী যে পোস্টগুলো ছিল, সম্পূর্ণ সে অনেক ঝুঁকিতে, অনেক রিস্কে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কাজ করি তখন দেখা গেছে যে অনেক পোস্ট কারো পক্ষে যায়, কারো বিপক্ষে, অনেক সময় এক একজনের পক্ষে যায়, কারো বিপক্ষে যেতে পারে এবং আমরা অনেক সময় প্রতিবাদ করি বিভিন্ন জিনিস নিয়ে। তো সেই জিনিসগুলো নিয়ে আসলে কাফি ভাইও অনেক প্রতিবাদী একজন ব্যক্তি আমি বলবো। তো কাফি ভাই এই কন্টেন্ট ক্রিয়েটর তো একদিনে আসলে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয় নাই। সে আসলে দীর্ঘদিন পরিশ্রম করার পরে কিন্তু সে একজন সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারছে এবং হচ্ছে যে সে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং হচ্ছে যে তার কিছু ডায়লগ আছে পয়েন্টে আসো এবং হচ্ছে যে প্রাক্তন নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আসলে কাফি ভাই বিভিন্ন আপনার হচ্ছে যে কন্টেন্টগুলো তৈরি করে এবং তার সাথে বিভিন্ন কুকুর থাকে বা এগুলো আমাদেরকে অনেক সময় মশার কয়েল দিয়ে অনেক সময় বসে বসে বিভিন্ন প্রতিবাদী বিভিন্ন পোস্ট করে, এগুলো অনেক সময় আমাদেরকে আকর্ষণ করে। আমার একজন খুব প্রিয় মানুষ। তো কাফি ভাইয়ের জন্য আমার দোয়া রইলো, ভালোবাসা রইলো এবং তার যে প্রতিবাদীমূলক পোস্টগুলো আছে এবং সে যেভাবে কাজ করে আসলে সবারই এমনভাবে কাজ করার ইচ্ছা এবং হচ্ছে যে আমরাও যাতে সামনে এগিয়ে পারি। আমাদেরকেও বিভিন্নভাবে আপনারা এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই সহযোগিতা করবেন এবং আমরাও একদিন আশা করি যে এমন পর্যায়ে পৌঁছতে পারবো। দোয়া রইলো। আর কাফি ভাইয়ের মতো এমন কন্টেন্ট ক্রিয়েটর বাংলার মাটিতে আরও হাজারো হোক, আমরা সেটাই কামনা করি এবং হচ্ছে তার মতো প্রতিবাদী লোক হোক এবং হচ্ছে যে ঘরে ঘরে এমন লোক হোক, এটাই আমরা আশা করি, বাংলার মানুষ আশা করে। কারণ হচ্ছে তৈরি করলেও হলো না, কন্টেন্টগুলো আসলে মানসম্মত কিনা এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আসলে মানুষের গ্রহণযোগ্য কিনা, মানুষ দেখে কিনা, সেই জিনিসটাও আমাদের আসলে খেয়াল রাখতে হয়। তো আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি, আসলে ভুলগুলো আপনারা আমাদের শুধরে দিবেন। আমরা এখানে কিন্তু অনেক কিছু শিখতে পারি এবং হচ্ছে যে আপনাদের অনেক যেমন আমাদের পোস্টের মধ্যে আপনারা যখন কমেন্ট করেন আমরা অনেক সময় আমাদের ভুলটা আমরা ধরতে পারি, অনেক সময় আমরা শুধরাই। হ্যাঁ, তো আপনারা যখনই আমরা কোনো ভুল ভ্রান্তি করি বা কোনো কিছু করি সেটা অবশ্যই আপনারা একটু ধরিয়ে দিবেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ হচ্ছে যে দেখা গেছে যে আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি। তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের ভুল ত্রুটি অনেক বেশি থাকে এবং হচ্ছে যে এখানে আসলে দেখা গেছে যে এখানে আসলে কি বলবো, এই জায়গাটার মধ্যে কাজ করতে আসলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, অনেক জিনিসের সাথে আমাদের প্রতিবাদের সাথে সম্মুখীন হতে হয় এবং হচ্ছে যে আপনাদের বিভিন্ন মত বিরোধের সম্মুখীন হতে হয়। তো এই সব কিছু মিলে আসলে দেখা গেছে যে আমাদের বিভিন্ন পোস্ট করা এবং কন্টেন্ট তৈরি করা। তো আপনারা সহযোগিতা করবেন এবং হচ্ছে যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কোনো কিছুতে এটা অবশ্যই আমাদেরকে দেখাই দিবেন এবং হচ্ছে যে আপনাদের কাছে আমাদের অনেক কিছু শিখার আছে, আসলে শিখার তো আর শেষ নাই। তো আপনারা অনেক কিছু শিখিয়ে দিবেন আমাদেরকে, ভুলভ্রান্তি হলে ধরা দিবেন এবং সবসময় সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরাও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।